আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ৫টি জিনিসের আগে ৫টি জিনিসের মূল্য দাও। ১ নাম্বার, বার্ধক্যের আগে তোমার যৌবনের মূল্য দাও। অর্থাৎ যৌবন থাকতেই আমাকে ভাবতে হবে যে আমি বৃদ্ধ হলে আমার কি অবস্থা হবে। যেমন আওয়ামী লীগের তোফায়েল আহমেদ যৌবন থাকতে ড্রিল মেশিন দিয়ে মানুষের মাথা ফুটো করে মেরেছিল। আজকে হাত পাও বাঁকা হয়ে বসে আছে। ওই দিনকার যদি ভাবতেন যে বৃদ্ধা হলে আমার কি হাল হবে, তাহলে ওই দিন সেই কাজগুলি করতে পারতেন না। ২ নাম্বার, অসুস্থতার আগে তোমার সুস্থতার মূল্য দাও। অর্থাৎ আমি যখন অসুস্থ হব, বিছানায় পড়ে যাব, তখন আমার কি হাল হবে সেইটা আমি সুস্থ থাকতেই ভাবতে হবে। তার মানে আমি যদি সুস্থ থাকতে সেটা ভাবি, তাহলে খারাপ কাজ, অন্যায় কাজ, মানুষের উপরে অন্যায় অত্যাচার করতে পারবো না। যে আমি তো একদিন অসুস্থ হয়ে যেতে পারি। ৩ নাম্বার, দারিদ্র্যের আগে তোমার সম্পদের মূল্য দাও। অর্থাৎ আজকে আমি অনেক টাকাওয়ালা, অনেক সম্পদের মালিক। কিন্তু আমি যদি দরিদ্র হয়ে যাই হঠাৎ করে, তাহলে আমার কি হাল হবে? এজন্য আমার টাকা পয়সা, ধন সম্পদ থাকতে আমার দরিদ্রের কথা ভাবতে হবে। গরিব মানুষের কথা ভাবতে হবে। গরিব মানুষকে খেতে দিতে হবে। গরিব মানুষকে সাহায্য করতে হবে। মানুষের সেবা করতে হবে। ৪ নাম্বার, ব্যস্ততার আগে অবসর সময়গুলি মূল্য দাও। যেমন অনেক সময় দেখি আমরা ব্যস্ততার কারণে নামাজেরও জামাত হারিয়ে ফেলি। আবার যখন দেখা যায় আমি ফ্রি সময় পার করতেছি, কোনো ব্যস্ততা নাই, তখন আবার অলসতার কারণে নামাজ কাজা করি অথবা জামাত পাই না। তো এই অবসর সময়গুলি কাজে লাগানোর জন্য বলেছেন যে ব্যস্ত হওয়ার আগে ফ্রি সময়ের কথা ভাবো এবং সেই সময়ের মূল্য দাও। ৫ নম্বরে, মৃত্যুর আগে তোমার জীবনের মূল্য দাও। অর্থাৎ আমি এখন জীবিত আছি, এখন আমি ভালো কাজ করতে পারবো। আমি দেশের সেবা করতে পারবো, মানুষের সেবা করতে পারবো, নামাজ রোজা করতে পারবো, ভালো ভালো কাজ করতে পারবো। মরণ হলে আমি কিছুই পারবো না। তখন একটা হাদিসে শুনেছি, জাহান্নামীরা বলবে, হে আল্লাহ, আমাদেরকে আবার একটু দুনিয়ায় পাঠান, তাহলে আমরা ভালো কাজ করে আসবো। কিন্তু তখন তো আর সেই সুযোগ নাই। এজন্য আল্লাহর নবী বলেছেন, তোমরা ৫টি জিনিসের আগে ৫টি জিনিসের মূল্য দাও। এখন আমার তরফ থেকে একটা আছে। সেইটা হলো, আমার ক্ষমতা থাকতে ক্ষমতা হারাবার কথা ভাবো। এটা কিন্তু আমার তরফ থেকে। আল্লাহ রসুল যে ৫টা বলেছেন, সে ৫টা বলেছি। এটা আমার তরফ থেকে বলেছি। ক্ষমতা থাকতে ক্ষমতা হারানোর কথা ভাবো। অর্থাৎ আমি ক্ষমতায় থাকতে অন্যায় করব, অত্যাচার করব, দুর্নীতি করব। যখন আমি ক্ষমতা চলে যাবে, তখন আমি এবার জেলে যাব, আমি এবার পালিয়ে যাব, আমি এবার পালিয়ে থাকব। সেগুলো যাতে করতে না হয়। আমি ক্ষমতায় আছি, এখনো ভালো কাজ করব। ক্ষমতা চলে গেলেও আমি ভালো কাজ করব। আমাকে পালাতে হবে না। মানুষ আমার জন্য কাঁদবে। এই জন্যই আমি এই কথাটা বলেছি যে ক্ষমতা থাকতে ক্ষমতা হারানোর কথা ভাবো। ধন্যবাদ সবাইকে।